আমাদের ঢাকাবাসীর একটাই শুধু অভিযোগ থাকে, ম্যাজিস্ট্রেট চলে যায়, পুলিশ চলে যায়, আবারও আসে। আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা নিউজ করবেন। আপনারা নিউজ করলে কি আমরা হয়তো লজ্জায় চলে আসবো যে আমাদের কাজের ফলাফল হচ্ছে না। আমি এই অভিযানে এসেছি, আমি ডিএমপির পক্ষ থেকে, আমি বিচার বিভাগের একজন সদস্য, আমি মোহাম্মদ রাগিব নূর, আমি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডিএমপি গুলশান জোনের দায়িত্বে আছি। আজকে আমাদের যে বিগত 4 দিন ধরে যে আমাদের পুরো ঢাকা শহরে যে চলমান আমাদের যে অভিযানটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন গুলিস্তান, আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদপুর, আপনারা দেখতে পাচ্ছেন যে কল্যাণপুর, বিভিন্ন জায়গাতে পান্থপথে আপনারাই কাভার আপ করছেন যে আমাদের 8টা জোনে আমরা 8 জন ম্যাজিস্ট্রেট, আমরা ডিএমপিকে সহায়তা করার লক্ষ্যে ট্রাফিক বিভাগের উদ্যোগে আমরা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে আমরা শুরু করেছি এই প্রত্যয় নিয়ে। আমাদের মূল যে আমরা একটু ভিন্ন ধর্মীভাবে আমাদের এই অভিযানটা শুরু করেছি যে আমরা শুরুতেই যারা খেটে খাওয়া মানুষ বা যারা ফুটপাতে ব্যবসা করছে আমরা তাদেরকে আমরা কোনো ধরনের হয়রানি, আমরা শুরুতেই হয়রানি বলতে কি, তারা স্বাভাবিক চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেটা সবারই হয়রানি, এটা আমাদের না, এটা আপনাদেরও সবারই। তো আমরা শুরু করেছি যারা এই যে ট্রেড লাইসেন্স দিয়ে সরকারকে ট্যাক্স দিচ্ছে সবই ঠিক আছে, কিন্তু তারা তাদের আইনের বাইরে গিয়ে তারা যখন দেখা যাচ্ছে যে তাদের দোকানের বাইরে একটা এক্সটেনশন করে ফুটপাতের কিছু অংশ দখল করছে, তখন সেটা থেকে কিন্তু আরেকজন উদ্বুদ্ধ হচ্ছে। একজন ফুটপাতে যিনি গরিব মানুষ ব্যবসা করছে উনি কিন্তু এই দেখুন যে ওই বড় লোককে কিছু বলে না, আমাকে এসে সরিয়ে দেয়। আমরা এইটা থেকে আমরা কিন্তু আজকে শুরু করা। তো আজকের এই অভিযানের গুলশান 2 নম্বর একটা অভিজাত এলাকা, গুলশান আমরা জানি, ঢাকাবাসী জানে। আমরা এই অভিযানে এসে আজকে একটা ব্যতিক্রম ধর্মী একটা বিষয় দেখতে পাই যে এই জায়গাটাতে একটা রেস্টুরেন্ট, যেটা আমি যেহেতু বিচার বিভাগ সদস্য, আমি সামারি ট্রায়াল করি, যেটা সংক্ষিপ্ত বিচার আদালত বলে, আমি নিরাপদ খাদ্য আইনে এই ক্ষমতা বলে আমি কিন্তু তাদের এই রেস্টুরেন্টে প্রবেশ করেছিলাম, যদিও আমাদের ট্রাফিকের সাথে জড়িত এবং একটা অবৈধ কাজ থেকে কিন্তু 10টা অবৈধ কাজের সৃষ্টি হয় আমরা জানি। তো স্বাভাবিক এই রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়ার কোনো পরিবেশ নাই, যার ফলে মানুষরা তারা রাস্তাতে বসে খায়, যার ফলে আমার এটা চলাচলের রাস্তা বিঘ্ন হয়। আমরা এই জন্য ভিতরে যাওয়া গিয়ে আপনারা দেখেছেন, আপনাদের সামনে আমি কিছু খাবার জব্দ করেছি, ধ্বংস করেছি, পচা বাসি খাবার এবং মাছি উঠছে, খাবারের কোনো পরিবেশ নেই। আমরা যখন তাদের ট্রেড লাইসেন্স দেখতে চাইলাম তারা দেখাতে পারলো না। এখানে কয়েকজন ছোট বাচ্চারা এখানে কাজ করছে, মালিককে আমরা ডেকেছি, মালিক কিন্তু সামনে আসছে না। শুরুতে তারা বলেছিল তাদের ট্রেড লাইসেন্স আছে, এখন সে সামনে আসছে না। তো এটা স্বাভাবিকভাবে যদি বৈধ কোনো রেস্টুরেন্ট বা বৈধ কোনো যদি তাদের এই ধরনের কোনো পারমিশন থেকে থাকতো অবশ্যই তারা সামনে আসতো। তো আমরা যেহেতু আমাদের সরকার, আমাদের এই প্রত্যয়ে আমরা সরকারের হয়ে কাজ করছি, আমরা রাষ্ট্রের হয়ে কাজ করছি যে আমরা কাউকে হয়রানি করব না। এখানে যারা হয়তো অল্প বেতনে কাজ করছে আমরা তাদেরকে সুযোগ দিয়েছি যে বাবা তোমরা এই জিনিসটা এখান থেকে সরিয়ে ফেলো। আমরা মালিক যিনি আছে সে নিশ্চয়ই এতদিন ধরে এই জায়গায় ব্যবসা পরিচালনা করছে, তার নাম ঠিকানা সব কিছু আমরা জোগাড় করে আমরা যেহেতু আমার সামনে সে এই জায়গাতে নেই, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি, কিন্তু আমরা এই জায়গা থেকে স্থাপনা সরিয়ে ফেলছি। এবং আমি এখানে গুলশান থানার ওসি আছে, ওনাকে আমি নির্দেশনা দিয়ে দিয়েছি যে আজকে বিকালেও যদি হয় যে এই রকম পরিবেশে আবার এখানে রেস্টুরেন্ট বসেছে এবং এর ফলে এই জায়গাতে ট্রাফিকের চলাচলে বিঘ্ন করছে, তাকে সরাসরি গ্রেফতার করে আমার আদালতে হাজির করার জন্য। এবং আমরা এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের ঢাকাবাসীর একটাই শুধু অভিযোগ থাকে, ম্যাজিস্ট্রেট চলে যায়, পুলিশ চলে যায়, আবারও আসে। তো আপনারা বলে যে সংবাদপত্র হলো রাষ্ট্রের দর্পণ, আপনারা সাংবাদিক, আপনারা রাষ্ট্রের দর্পণ, এই দর্পণে কিন্তু প্রতিফলিত করবেন আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা নিউজ করবেন। আপনারা নিউজ করলে কি আমরা হয়তো লজ্জায় চলে আসবো যে আমাদের কাজের ফলাফল হচ্ছে না। তো আমরা আপনাদের কাছে সহায়তা আশা করি, ঢাকাবাসীর কাছে সহায়তা আশা করি। আমরা যে জায়গাগুলোতে অভিযান করছি আপনারা সাথে সাথে আমাদের ডিএমপির পেজ আছে, আপনারা সরাসরি আমার নিকট আসতে পারেন। ট্রাফিক বিভাগে অভিযোগ দেওয়ার কিন্তু জায়গার অভাব নেই, ইভেন আপনাদের কাছে অভিযোগ দিতে পারে যে এইটার কোনো ফলো আপ হচ্ছে না। তো আমরা আশা করি আপনাদের সহায়তায় এবং ঢাকাবাসীর সহায়তায় আমাদের এই একটি ফলপ্রসূ আমরা একটা সমাধান এই জায়গাতে পাবো। আজকে এই পর্যন্ত কত টাকা জরিমানা করেছে? আজকে আমরা এই জায়গাতে যেহেতু মালিক পক্ষকে পাইনি, আমি তাদের যে পচাবাসী খাদ্যদ্রব্য ছিল সেগুলো আমরা ধ্বংস করেছি। আর এই জায়গাতে এখানে ফুটপাত দখল করে দেখেন এদের কিন্তু কোনো ধরনের ট্রেড লাইসেন্স বা কিছু নেই। আমরা যদিও বড় লোককে ধরতে এসেছিলাম, এখন দেখলাম কি সে গরিব একটা পরিচয় এসে বড় লোকের দোকান চালাচ্ছে। তো এখন আমরা এই জায়গাতে যেহেতু কোনো ব্যক্তিকে আমরা পাইনি, তাকে আমরা কিন্তু এই জরিমানাটা করতে পারিনি। কিন্তু আমি ওসি গুলশানকে দায়িত্ব দিচ্ছি তার নাম ঠিকানা বের করে, যে এটা যে চালাচ্ছিল তার নাম ঠিকানা বের করে, যেহেতু আমি সামারি ট্রায়াল করতে পারি, আমার নিকট অভিযোগ আকারেও যে কেউ অভিযোগ দিতে পারে যে এখানে পচাবাসী খাবার কী হচ্ছিল, এবং যেহেতু আপনাদের কাছে ফুটেজ আছে, খাবারের সব কিছু আছে, আমরা তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেব। যেহেতু আমার সামনে এখন আমি সাজা দেওয়ার মতো কোনো ব্যক্তিকে পাইনি, এই কারণে আমি জরিমানা এই মুহূর্তে করা সম্ভব হয়নি। কিন্তু পচাবাসী খাবার আমি ধ্বংস করেছি এবং এই স্থাপনা এই জায়গা থেকে আমরা সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা